রতন শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন ছিল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জালালপুর মানিকচক মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে একটি মাত্র আয়াতের টুকরো তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে
গুটি কয়েক কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি আপনাদেরকে চিনি, আপনারাও আমাকে চেনেন, যে আমি আপনাদের নতুন নয় আর আপনারাও আমার সামনে নতুন নয়। আমি আলোচ্য বিষয়টা বলার পূর্বে তিনটি কথা বলবো, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন এবং মানবেন, এটা আমি দাবি করি। আপনারা 10 মিনিট টাইম কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে আবেদন করলাম। 10 মিনিট টাইম চলাচল বন্ধ, টোটালি নড়চড় করবেন না। 10 মিনিট পর জরুরাতের জন্য আপনি যেতে পাবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। 2 নম্বর কথা হলো, আমি আপনাদেরকে কিছু কথা বারবার জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ইনশাআল্লাহ। জি। 3 নম্বর কথা হলো, ঘড়ির কাঁটায় রাত 1:45, 12:30 আমি শুরু করলাম, মানে অনেক রাত। আপনার পরিবেশ দেখে আমি আমার বক্তব্য গোটাবার চেষ্টা করব। যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আমরা থাকবো, কিছুক্ষণ চেষ্টা করব। একবার বলুন ইনশাআল্লাহ। আমি প্রথম বছর কোরআন সম্পর্কে বলেছিলাম, গত বছর মুত্তাকি সম্পর্কে বলেছি। আজকে আপনাদের সামনে শুধুমাত্র মায়েদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে এখন বলবেন যে যদি মেয়েদেরকেই বলবেন তো আমরা খামখা বসে থেকে লাভ, আপনাদেরও লাভ। একজন মানুষ কোনদিন পূর্ণাঙ্গ মানুষ নয়, এগুলো দর্শনের কথা। একটা মানুষ হলো অসম্পূর্ণ মানুষ, পূর্ণাঙ্গ নয়। সেই মানুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন নারী পুরুষ স্বামী স্ত্রী মিলে হয় তারা পুংমান। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি জন্ম নেয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। তাহলে কখনো মায়েদের বলবো, কখনো আপনাদের বলবো, কখনো শিশু বাচ্চাদেরকেও বলবো, সবার জন্য প্রযোজ্য হবে। এখন আপনাদেরকে কয়েকটা কথা বলবো, উত্তর দেবেন আপনারা। বর্তমান 2025 সালে দুনিয়াতে অনেক সংগঠন তৈরি হয়েছে যারা দাবি করে নারী এবং পুরুষদের সমান অধিকার দিতে হবে। আচ্ছা আপনারা একটু বলেন, দাবি করে কি করেন? সবাই বলুন করে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার একথা আল্লাহও বলেননি, নবীও বলেননি, কোন উলামাও বলে না। কেন বলে না? নারীকে যদি পুরুষদের সমান অধিকার দেওয়া হয়, তাহলে নারী লোড নিতে পারবে না, সহ্য করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। এদিকে দেখেন, 3টি কারণ আছে। আমি এক একটা করে বলি, আপনারা একটু হেনা বলেন। আপনারা দেখবেন আপনাদের 70 মোড়ে বা মানিকচক স্ট্যান্ডে রাত্রে বেলায় সিভিক পুলিশ ডিউটি করে। একটু হেনা বলেন, করে কি করে? আমরা রাতে 1টা, 1:30, 2টা, 3টা চলাচল করি, বিভিন্ন স্ট্যান্ডে সিভিক ভাইরা দাঁড়িয়ে থাকে, দেখে কষ্ট হয়। কিন্তু বলেন, একজন বলেন কোনদিন দেখেছেন যে রাত 3টার সময় এটা মেয়ে সিভিক পুলিশ একাই ডিউটি করছে? কেউ দেখেছে? সবাই বলেন না। মমতাও জানে যে এই মেয়েকে দিয়ে দেশ জুগানো যাবে। সবাই বলে না যাবে? যাবে। তাহলে পুরুষ একাই ডিউটি করতে পারে রাত্রি বেলায়, কিন্তু একটা নারী একা ডিউটি করতে পারবে? সবাই বলে পারবে না। নাম্বার 2, জালালপুর গ্রামে আমার বাড়ি। স্বামী স্ত্রীতে গন্ডগোল হয়েছে, মারামারি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে। আমি 70 মোড়ে গেলাম প্রধানের বাড়িতে, চাচা
এক্ষুনি চলে বিচার করতে হবে রাত্রি বেলায়, দিনে সব জেনে যাও। প্রধানের নাম ছিল ফটিক মন্ডল। ও মোটরসাইকেল নাই, সাইকেল নিয়ে বুঝে চলেন, দিকে কি ঝামেলা হলো। ও রাত্রে এসে বিচার করে চলে গেল। আচ্ছা বলেন, ওই ফটিক মন্ডল প্রধান যদি মেয়ে মানুষ হতো, আচ্ছা বলেন রাত ৩টার সময় আমার সঙ্গে একাই আসতে পারতো? সবটি লোক বলেন পারতো? পারতো না। তাহলে একজন নারী আর একজন পুরুষের মধ্যে কিছু পার্থক্য জোরে বলেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আচ্ছা, সর্বশেষ যুক্তিটা আপনি বলেন। এই ছেলেরা জিন্সের প্যান্ট পরে আছে, এখনকার অনেক বোনেরাও জিন্সের প্যান্ট পরে, খালারাও পরার চেষ্টা, ঠিক বুঝি না? নাই জোরে বলেন। এখন একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে পেশাব করা যদি জোরে লেগে যায়, ও চেন খুলবে, মোটর চালু করতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? এরা জোরে বলে না, পারবে কি পারবে না? পারবে। কিন্তু একটা বোন, একটা মেয়ে মানুষ জিন্সের প্যান্ট পরেছে, খালু সাজতে গিয়ে ফুল প্যান্ট পরেছে, আচ্ছা ওকে যদি পেশাব করা লাগে, গোটাই ল্যাংনা হতে হবে। ঠিক বলছি না? না জোরে বলে। যদি বলেন সমান অধিকার, ওকে একবার বলেন দাড়ি দাড়ি পেশাব করতে দিই খানি বলেন, পারবে? সবটি মানুষ বলেন পারবে? পারবে না। তাহলে নারী আর পুরুষদের মধ্যে কিছু সামঞ্জস্য নয়, বরং কিছু মত পার্থক্য আল্লাহ দিয়েছে। দিয়েছে কি দেয়নি জোরে বলেন? দিয়েছে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের ইবাদতের ক্ষেত্রেও কিছু পার্থক্য তৈরি করেছে, মায়েদের ইবাদতের ক্ষেত্রেও কিছু পার্থক্য আছে। কিছু ইবাদত বিশেষ করে পুরুষদের জন্য, আর কিছু কিছু ইবাদত বিশেষ করে নারীদের জন্য। তার ভিতরে একটি ইবাদতের নাম হলো পর্দা, ফরজ পর্দা, শুধুমাত্র নারীদের জন্য প্রযোজ্য। আল্লাহ নারীদের পর্দার ব্যাপারে আদেশ করেছেন, গুরুত্ব দিয়েছেন, না করলে জাহান্নামের কথা বলেছেন। চলুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আপনারাও অ্যাটেনশন হয়ে শোনেন। আল্লাহ বলছেন তার নবীকে, নবী আপনি বলে দেন আজওয়াজিকা আপনার বিবিদেরকে, ও বানাতিকা আপনি আপনার মেয়েদেরকে আপনি বলে দেন, ওয়া নিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে আপনি বলে দেন। তাহলে আল্লাহ আদেশ করলেন তার নবীকে, নবী আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনার বেটিদেরকে বলে দেন, তামাম মানিকচক জালালপুরের মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, ওরা যেন ওড়না দিয়ে তাদের আবরুকে যেন ঢেকে নাই, ওরা যেন চাদর দিয়ে তারা শরীরকে যেন ঢেকে নাই, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে বহির প্রকাশ না করে দেয়। যদি তাদের শরীরকে বহির প্রকাশ করে দেয়, নবী আপনি বলে দেন ওই নারীরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। মরমে নবীজি হাদিসের ভিতরে বললেন, শোনেন, মুসলিম শরীফের ভিতরে হাদিসটি রয়েছে। মায়েরা আল্লাহর নবী বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। আমি বিশ্ব নবী ওই দুই শ্রেণী মানুষদেরকে দেখি নাই, মানে নবীর জামানায় তারা ছিল না। ওই দুই শ্রেণী মানুষকে, ওই দুই প্রকার জাহান্নামী কারা, কেমন তাদের ব্যবহার হবে আপনি বলুন। নবী দ্বিতীয় নম্বর বললেন নিসা মহিলা, এক শ্রেণী মহিলা তারা আল্লাহর জাহান্নাম যাবে। আসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলেন এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে, ওই নারীরা কারা? নবী বলেন তারা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন, এরপরও তারা ল্যাংটা, এরপরও
তারা বিবস্ত্র। যে নারীরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও তাদের পা দেখতে পাওয়া যায়, এরপরও তাদের পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন তারা কাপড় পরার পরও উলঙ্গ। ওই নারীরা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। জন্য আল্লাহ কোরআনে বলেন, নবী তুমি তোমার বিবিদেরকে বলে দিও তারা যেন তাদের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এখন যে মেয়েরা বসে আছে পর্দাতে, আপনাকে নিয়ে এখন বলছি, এখন যারা বসে আছে ব্লাউজ পরেছে, সয়া পরে আছে, 12 হাতের শাড়ি পরে আছে, এরপরেও ওই মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া, এদিকে লোক কথা বলে না, দেখতে পাওয়া যায় না। আপনাদের দিকের নারীরা, পশ্চিম বাংলার বেটিরা, তারা বিয়ে হয়ে গেছে, শাড়ি কাপড় সয়া ব্লাউজ এগুলো পরার পরেও ওই মেয়েটার পেট তার দেবর দেখতে পায়, ওই মেয়েটার পিঠ তার ভাসুর দেখতে পায়, পাড়ার ছেলেরা দেখতে পায়। আচ্ছা বলেন, কাপড় পরার পরেও যদি পিঠ দেখতে পাওয়া যায়, মেয়েটা কাপড় পরে আছে না উলঙ্গ হয়ে আছে? সবাই বলুন, উলঙ্গ হয়ে আছে। নবীজি বললেন তারা জাহান্নাম যাবে। তারা কারা? যারা কাপড় পরার পরে উলঙ্গ, শাড়ি পরার পরেও বিবস্ত্র, পিঠ বের হয়, পেট বের হয়, এরা হলো উলঙ্গ। মজার গল্পটা কি জানেন? এই কথাগুলো কোন একদিন কোন স্টেজে বললাম, কোন এক জলসাতে হাদিসটা বললাম। কয়েকটা মেয়ে বলছে, হুজুর তাহলে তো শাড়ি কিনবো না, তাহলে তো শাড়ি কিনবো না। কেন? শাড়ি পরলে প্যাট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়। আমি শাড়িকে হারাম বলিনি, তবে শাড়ি ইসলামিক পোশাক নয়। তো বলছে, হুজুর আমরা শাড়ি কিনবো না। তো কি কিনবেন? তো মেয়েগুলো বলছে, হুজুর আমরা তাহলে ম্যাক্সি পরবো। ম্যাক্সি, ম্যাক্সি বুঝেন আপনারা? এদিকে লোক কথা বলে না। নাইটি বুঝেন? নাইটি, নাইটি বলেন না ম্যাক্সি বলেন? নাইটি বুঝেন? তো নাইটি পরবো। তো নাইটি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না, পেট দেখতে পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন, নাইটি ভালো না খারাপ? ভালো। আমি বললাম নাইটি পরেন, ভালো কথা, খুব সুন্দর, শরীর ঢেকে থাকে। আমার কথা অনুযায়ী 80% মেয়েরা নাইটি পরে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের জলসা, দেওবন্দি ভাইদের জলসা। মসজিদের ইমাম আমাকে বলছে, হুজুর আপনার বক্তব্য শুনে আমাদের গ্রামের বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, মাশাআল্লাহ খুব ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, ওই মেয়েরা আবার মাথায় কোনো কাপড় দেয় না। আচ্ছা বলেন, কোনো লাভ হবে? পেট ঢাকতে গিয়ে যদি মাথা ঢাকেন কোনো লাভ হবে? এরা কথা বলে লাভ হবে? এরকম একটা মুলবি সাহেব মসজিদে বলেছে, নামাজে যদি পাগড়ি পরে নামাজ পড়ো 70 গুণ নেকি বেশি পাবে। এটা বুঝার জন্য বলছি। একটা মুলবি সাহেব বলেছে, নামাজে যদি পাগড়ি পরে নামাজ পড়ো 70 গুণ নেকি বেশি পাবা। সবাই বলে কত কত? এরা বলে না 70 গুণ। তো এক লোক ফাঁকা বাঁকা করে মসজিদে চলে গেছে, পাগড়ি নিতে ভুলে গেছে। তখন কি করবে? এখন জামাত চালু হবে। এখন বলছে যে জামাতে নামাজ পড়লে পাবো 27 গুণ, আর পাগড়ি পড়লে পাবো কতটি? মামলা বিশাল ফেসে গেছে। জামাত পড়বে না, পাগড়ি আনতে যাবে, এই নিয়ে ও কনফিউশনে পড়ে গেছে। তখন আস্তে করে ভদ্রলোক বাথরুমে চলে গেছে। 27 গুণ চলে যায়, 70 গুণ না চলে যায়। বাথরুমে চলে গেছে, ইমাম নামাজ শুরু করেছে। নামাজ পড়ে সবাই পালিয়ে গেছে, মসজিদে কেউ নাই। তখন কি করবে? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি দিয়ে নামাজ শুরু করেছে। আচ্ছা বলেন কি লাভ হবে? নিচে খোলা রেখে মাথা ঢাকলে কি লাভ হবে? এখন অনেক মেয়েরা দেখেন ফ্যাশন হয়ে গেছে, নাইটি পরে বুকের উপর কোনো ওড়না থাকে না। আমি ঠিক বুঝি না? জোরে বলেন। নাইটি পরে মাথায় ওড়না নাই, কাপড় নাই। আর শাড়ি কাপড় পরলে একটা আঁচল পাওয়া যায়, নাইটিতে কোনো আঁচল আছে? বিনা নাইটি পরেছে, ওড়না নাই, চাদর নাই, নাইটি পরে বিড়িওয়ালাকে বিড়ি দিতে যেছে, এরকম মেয়েরা আছে না? নাই? জোরে বলে। ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। নাইটি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা।
বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহ নবী বলেন জাহান্নামী নারী কারা? নবী বলেন কাপড় পরিধান করবে এরপর তারা উলঙ্গ, এরপর তারা বিবস্ত্র। নবী বললেন শুধু তাই নয়, ওই জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন শোনো, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচা কুঁচু থাকে। নবীজি বললেন শুনে নাও, যে মেয়েরা উটের কুচির মতন উঁচু করে ঝুঁটি বাঁধবে, উটের কুচির মতন উঁচু করে যে মেয়েটা খোপা বাঁধবে, চুল বাঁধবে, ঝুঁটি বাঁধবে, নবী বলেন ওই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এই নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এজন্য নারী রে আল্লাহ কোরআনে বললেন তোমরা নিজের শরীরকে ঢেকে নাও, তোমরা বোরখাতে চলে আসো, তোমরা পর্দায় চলে আসো, নচেতে জাহান্নাম চলে যাবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। বোরখা পরে চলো বাবন, বোরখা পরে চলো বাবন সদা সর্বদা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায় মাবন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবা না একা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা নাই মাবন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল থাকিয়া ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা মাবন, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। তাহলে মেয়েদের পর্দা করতে হবে, সবাই বলেন কি করতে হবে? এদিকে লোক 12টার পর কথা বলে না, তাকবীর দেন, নারে তাকবীর। ভোল্টেজ নাই জি, খালি পঞ্চায়েতের ভোট আসতে দিবেন তখন মাইক ফেল, আর এখন যদি নারে তাকবীর গলাতে কথা ওঠে, একবার তাকবীর দিছি নারে তাকবীর। জি, তাহলে মেয়েদের 1 নাম্বার গুণ পর্দা করতে হবে, সবাই বলেন কি করতে হবে? পর্দা করলে দুটি লাভ, একটা ইহকালে একটা পরকালে। তাহলে মানুষ নগদ বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করতে চায় না। মানুষ নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। তাহলে ইহকালে একটা লাভ আছে, ওই লাভটা আগে বলছি, তারপরে পরকালে বলবো। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আপনাকে ভালো লাগবে। আমরা মালদার লোক, দিনাজপুরের লোক, মুর্শিদাবাদের লোক, আমরা যারা এদিকে বাস করি, আমরা বলি কলা, অনেকে বলে কেলা, অনেকে বলে কেলা, অনেকে বলে কলা। আচ্ছা আপনারা একটু কথা বলেন তাহলে বুঝাতে পারবো। একটা কলার দাম 5 টাকা, বলুন কত টাকা? এখন এই জালালপুর গ্রামে একজন কলা বিক্রি করে, তার নাম হলো জমশেদ, 5 টাকা করে দাম। জমশেদ দেখছে যে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, ঠিক বলছি না? না আপনারা চোকাও খানা বানা, চোকা তো খাবে না। জমশেদ ভাবছে যে মানুষের তো দারুণ কষ্ট, কষ্ট করে কলা ছিলাচ্ছে। জমশেদ ভাবছে পাকা কলা দিলে আমি নিজেই ছিলে বিক্রি করি, তাহলে মনে হয় বেশি বিক্রি হবে। আচ্ছা বলেন, পাকা কলা যদি ছিলে বিক্রি করে কেউ কিনবে? আপনারা খাবেন নাকি? কেউ খাবে?
এবার জমশেদ এতগুলো পাকা পাকা কলাকে ছিলে একটা ক্যারিতে ভরে রেখে রেখেছে। সবাই জানে জমশেদের দোকানে কলা পাওয়া যায়। এই জমশেদ দোকান দুটো কলা দাও তো, যে ক্যারি প্যাকেটটা দরজাটা খুলে চলে করে মাছি বিন 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 কি দি হয় দেখে কার শরীর কাঁপবে, কাঁপবে কি কাঁপবে না? কে এই কলা কে খাবে? সারা দিনই একটা কলা বিক্রি করতে পারে। ছিলাম সন্ধ্যা হয়ে গেছে, আর কত থাকবে? আর কত থাকবে? সন্ধ্যাবেলা কিছু করার নাই, একটা ফকির কি দেখেছে, ওকে 20টা টাকা দিয়ে বলছে কলা টিকে ড্রেনে আগে খায়। তাহলে বলেন কলা যদি চোকা ছিলিয়ে রাখেন মাছি বসবে, ফেলতে হবে তাও আবার টাকা দিয়ে। ঠিক বুঝছি না? জোরে বলেন। মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়ে যদি বোরখাতে থাকে চোকার ভিতরে, মানে বোরখার ভিতরে, মেয়েটার মূল্য হবে ছেলেরা মোহর দিয়ে 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 করবে। আর মেয়ে যদি কলার মতন বাইরে চলে আসে বোরখার বাইরে, মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে মেয়েদের বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা জুড়ে বলো। ঠিক বলছি না? জোরে বলো। মেয়েরা হলো কলার মতন, পর্দা করলে ভালো ছেলে নগদ মোহরে বিয়ে করবে। আর তোমার মেয়ে যদি হয় ল্যাংটা, তাহলে তোমাকে 3 লাখ টাকা দিতে হবে, জামাইকে আবার আপাচিন দিতে হতে পারে। কথা ঠিক বলছি না? জোরে বলো। পর্দাশীল মেয়েদের মূল্য দুনিয়াতে কম না বেশি? এবার মায়েরা বোনেরা আমার, জান্নাতি নারী কারা? এরপরে পুরুষদেরকে বলবো একটু ধৈর্য ধরে। জান্নাতি নারী কারা? এর জালালপুরের বেটিরা, মানিক চকির মায়েরা, জান্নাতি রমণী কারা? কোন মেয়েটাকে জান্নাত দেওয়া হবে, কোন নারীকে আল্লাহ জান্নাত দেবে শুনে নাও। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। নামাজি মেয়ে জান্নাতি হবে। আর যে মেয়ে নামাজ পড়বে না, ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। নামাজ তো আমাদেরকে পড়তে হবে। এই ভাই না বলেন, নামাজ আমাদেরও পড়তে হবে। মেয়েদেরকে বললেন কেন? এই খালি মেয়েদেরকে বলা হলো কেন? 3টি কারণ আছে। আপনারা একটু বলবেন কটি কারণ? 3টি। বেশিরভাগ মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে। ঠিক বললাম তো ভাই? জোহরের সময় জালালপুরে আজান দিয়ে দিয়েছে, ওই তখন মেয়েটা ভাত রান্না করছে। আমি বাস্তব বলি কিন্তু কথাগুলো ঠিক কিনা হ্যাঁ না বলো। যখন ছেলেরা মসজিদে যায়, তখন আপনার স্ত্রী খাবারগুলো রেডি করছে যে আমার স্বামী নামাজ পড়েছে, ভাত চাই। তাহলে ওই মেয়েটা নামাজ পড়বে কখন? যখন বেলা 4টা বাজবে, গোসল করবে, তারপর নামাজ পড়বে। এদিকে দেখেন, নামাজ কি মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। তাহলে মেয়েদের নামাজের অবহেলা, টাইমের গুরুত্ব নাই, এর জন্য মেয়েদেরকে বলা হলো 2। এদিকে দেখেন 2, মেয়েরা নামাজ পড়ে, নামাজে একাগ্রতা, নামাজে মনোযোগী, খুশু মেয়েদের ঠিক থাকে না। একটু হ্যাঁ না বলেন। 3টি কথা বলছে, একটু দেখেন আমাদের। এটা মেয়ে বয়স মোটামুটি 55 বছর বয়স। ওই 2 কেজি আলো চাল, আলো চাল বুঝেন না? আলো চাল বুঝেন তো? ওই সাদা চাল, শীতের দিন চাল 2 কেজি নরম হয়ে গেছে। এদিকে দেখেন ভালো করে। এখন মেয়েটা মনে করছে, এদিকে দেখেন, মেয়েটা মনে করছে এই 2 কেজি চাল যদি আমি বাইরে মেলে দেই তো পাখিতে বিসমিল্লাহ না বলি শেষ। তো মেয়েটা কি করবে? বাড়ির আঙনাতে বারান্দাতে 2 কেজি আলো চাল রোদে দিয়েছে, এমন সময় জোহরের আজান দিয়েছে। তো মেয়েটা মনে মনে ভাবছে খানকা দাঁড়িয়ে থেকে কি হবে, নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। ওই চালটির পাঞ্জরে যাই নামাজ পড়ে দিয়ে মেয়েটা নিয়ত মেনেছে আল্লাহু আকবার। যেই নিয়ত মেনেছে 3টা মুরগি 3 দিকে শুরু করে দিয়েছে। মেয়েটার নামাজের অবস্থা কি হবে? খালি নামাজ পড়তে পড়তে খালি বলছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান। আচ্ছা বলেন, এটা কি নামাজ পড়া হচ্ছে না মুরগি তারা হচ্ছে? তাহলে বলেন এই নামাজে মনোযোগী আছে? হ্যাঁ না বলেন, মনোযোগী আছে। আল্লাহর কসম করে আপনাকে বলছি, বেশিরভাগ নারীদের নামাজে মনোযোগ ঠিক থাকে না, একাগ্রতা থাকে না। ওই যে একটা বলেছি গত বছর, আপনাদের মনে আছে কিনা?
আমার স্ত্রীকে তারাবি করতে মসজিদে নিয়ে গেছি, তো সব মেয়েরা নামাজ পড়ছে এসার নাম, আমার স্ত্রীও চলে গেছে, তো আহলে হাদিসের বেটি তো পায়ে পা লাগাবে, তো সব নামাজ পড়ছে। আমার স্ত্রী যে মেয়েদের পায়ে পা লাগাচ্ছে নামাজ দাঁড়াবে, তো পাঁচজনের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে না, আবার পা দিয়েছে, আবার মেয়েটা পা টানছে, দুবার হয়েছে। ও বক্তার স্ত্রী, ও কি কম বক্তা, ওর কি কম পাও? দুবারও পা টেনে নিয়েছে, তিনবার আবার পা দিয়েছে আমার স্ত্রী নামাজে দাঁড়ায় নাই, বাকি সবাই নামাজ পড়ছে, মেয়েটা আবার পা টেনে নিয়েছে। তখন আমার স্ত্রী বলছে, এই নামাজে পায়ে পা লাগাও। ওই মেয়েটার নিয়ত মেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মনে সূরা ফাতিহা পড়ছে। আচ্ছা বলেন, এই নামাজ আল্লাহ কবুল করবে? বেশিরভাগ মেয়েরা নামাজ পড়ে, টাইম মতো পড়ে না, এক নাম্বার। দুই, নামাজ পড়ে নামাজে একাগ্রতা, আল্লাহর সঙ্গে ধ্যান, এটা অনেক নারীদের মধ্যে সমস্যা। জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, আল্লাহর নবী বলেন, জান্নাতি নারী কোনটা? কোন একে জান্নাতি দাও হবে মেয়ে আমার বোন, হে আমার মা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। নাম্বার 2 ও সামাত সাহরাহা, যে মেয়েটা রমজান মাসের রোজা রাখবে। রোজা তো পুরুষদেরকেও রাখতে হবে, তাহলে নারীদেরকে বলা হলো কেন? হে আমার বোন, লজ্জা করবেন না, জানতে হবে। এটা লজ্জার কথা নয়, এটা জানার কথা। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার শরীর খারাপ হয়, মেন্স হয়, হাইজ হয়, পিরিয়ড হয়ে যায়। যে সকল সাবালিকা মেয়েদের রমজান মাসে পিরিয়ড হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে তারা রোজা করতে পারে না, 5টা 4টা 6টা 7টা রোজা করতে পারল না। নবী বলেন, উম্মতি রে, আগামী রমজান আসার আগে আগে ওই বাকি রোজাগুলো তোমাকে পূর্ণ করতে হবে, নচেত আল্লাহর জাহান্নাম চলে যাবে। বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, শুনে নাও হে আমার মায়েরা, নবী বললেন, আমি জাহান্নাম দেখছিলাম, আমাকে ফেরেশতা জাহান্নাম দেখার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। মাটির দিকে মাথা উল্টো করে থাকার কারণে গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল, এরা কারা? মান হাউলাই, এরা কারা? কেন তাদের মুখগুলো মাটির দিকে, কেন কেটে তাদের মুখ দিয়ে রক্ত পড়ছে কেন? জিবরাইল, তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কুশে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান, তোরা হারাস
হারাসনা ঈমান ওরে মুসলমান তোরা হারাসনা ঈমান নবী বললেন জান্নাতি নারী রে তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে রোজা আমাদেরকেও রাখতে হবে রাখবো সবাই বলুন ইনশাআল্লাহ মাশাআল্লাহ জান্নাতি নারীদের চারটা গুণ এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা এই বাকি দুটো খাস করে মেয়েদের এবার আর ছেলেদেরকে বলা যাবে না নাম্বার 3 আহসানাত ফরহা আমার দিকে 5 মিনিট টাকা অন্যদিকে তাকাবে আহসানাত ফরহা নারী রে তুমি তোমার শরীরের হেফাজত করো এদিকে রেখে দিকে আমার স্ত্রীকে মোহর দিয়েছি এখন আমার স্ত্রীর শরীরটা আমার এই যে মুলি সাহেব জিজ্ঞাসা করে মেয়েদেরকে আল্লাহ জমিন বলেছে জমিন জমিন হাস তো এই মেয়েদের শরীরটাকে জমিন বলা হয়েছে এদিকে এখন আমার স্ত্রীকে মোহর দিয়েছি তাহলে স্ত্রীর দেহটা জমিনটার মালিক এখন আমি এদিকে বলেন আমার স্ত্রী যদি তার শরীরটা অন্য কাউকে দেখায় তাহলে স্বামীর মালের হেফাজত করা হলো সবাই বলুন না তাহলে নারী মা বেটি বোন তোমার শরীরটা একমাত্র তোমার স্বামীর জন্য বৈধ হালাল বাকি পৃথিবীর কোনো পুরুষ মানুষ তোমার শরীর দেখতে পাবে তাহলে আপনার স্ত্রীকে ঢেকে রাখতে হবে বাইরে কেউ দেখতে না কিন্তু এখন দেখাচ্ছে কি দেখাচ্ছে না এরা বলে না দেখাচ্ছে না রাস্তাতে যারা ঘুরে বেড়াচ্ছে ওগুলো কি পঞ্চায়েত থেকে ছেড়েছে নাকি ওগুলো তো আপনারা আমার বলবো ওগুলো আপনারা আমার এবার আপনারা একটা মজার কথা বলছি মানোয়ার ভাই গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ একসঙ্গে যদি কোনোদিন হতে পারি মনটা খুব বড় হয় তা আজকে হয়েছে ভালো লাগছে কিছু গল্প হয়েছে হালকা দেখে দেখে আমার বাড়িতে একদম বাজার একদম বাজার একদিন আসরের পর নামাজ পড়ে বাজারেই দাঁড়িয়েছি 3-4 জন আছে আর আমাদের দেশে মাওলানা বলে না আমাদের দেশে বলে হুজুর এখনো এই দেশে হানাফি মাযহাবে হুজুর আছে তা আমাদের দেশে মুলবি মাওলানা বলে না হুজুর বাজারে দাঁড়িয়েছি একটা ছেলে বিয়ে করেছে ওর বউকে নিয়ে মোটরসাইকেলে করে বাজারে এসেছে বউকে নিয়ে আপনাদের দিকে বোরা বাজারে যায় যায় না ঠিক আছে তো বউকে নিয়ে বাজারে এসে দিকে দেখে ওর শরীরে যে শাড়িটা আছে আল্লাহর কসম ওটা শাড়ি নয় দেখতে শাড়ি আসলে ওটা হলো মশারি বুঝেন সব বুঝা যায় কোনটা টেढ़ा কোনটা বেঁকা কোনটা কালো সব ওরকম বউকে নতুন বউকে এরকম পাতলা শাড়ি পরে দিয়েছে গোটা বাজারে লোক ওর বউটাকে দেখেছে তো আমরা দেখি যে খুবই ভিড় তো আমরা 2-3টা মুসে বুঝি কি ব্যাপার জি তাহলে আমরা ওখানে দেখে গেলি তো আমরা এরকম চোখ বাড়িয়ে দেখছি নাউজুবিল্লাহ তো দেখা জিনিস লয় তো হারা তো যার বউকে দেখে চিনে নিয়েছে এই ছেলেটা এসে বলছে জি হুজুর বলেন এই খাপা কাঁধা মোটা তাড়াতাড়ি একটা চাদর কি আর তোর স্ত্রী গায়ে চাপা গোটা বাজারে তোর বউটাকে দেখেছে ও খাপা বলছে মুলি সাহেব হুজুর আমার বউ আমি একলাই দেখবো এলাকার মানুষের দেখার হক না কত নাম্বার খাপা খালি ওর বউ পাড়ার লোককে দেখাচ্ছে আর বলছে আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই আচ্ছা এরকম কিছু হক আদায় করা বেটা ছেলে এলাকাতেও আছে কি বলছেন নাই এরা মনে বলবে না নাই বিয়ে করে নিয়ে এসেছে বউটাকে নিয়ে এসে বিয়ের পরের দিন ছেলের বাড়িতে ভোজ সেদিন দেখেন দুপুরবেলা মেয়েটাকে ল্যাংটা করে চেয়ারে বসে রেখে দিয়েছে গোটা এলাকার লোক দাওয়াত খাবে দাঁত খুসখুস করতে করতে একটা গিফট নিয়ে ওই বউটার হাতে দিবে তার মানে কি বলতে চাইছে আমার বউ মালটা আমি একলাই দেখবো না কিন্তু এলাকার মানুষ দেখতে পাবে না নাকি ছি 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 লজ্জা শরম বিক্রি করে তোমার স্ত্রী হে আমার বোন আপনার এই শরীরটা আল্লাহর নবী বলতেন ঢেকে রাখো হেফাজতে রাখো তোমার স্বামীর জন্য বৈধ তোমার শরীর যদি পরপুরুষ দেখে জোরে বলেন আল্লাহর জান্নাত মিলবে 4 নাম্বারটা খুব গুরুত্ব দিয়ে আরেকটা নবী 4 নাম্বার বলেন আহসানাত ফরদাহা ওয়া আতাআত বালাহা
যে মেয়েরা স্বামীর কথা মতো চলে, স্বামীর কথাই জীবন যাপন করে, স্বামীর কথা মতো দুনিয়ায় চলবে, ওই মেয়েরা জাহান্নাম যাবে না, জান্নাতে যাবে। এখন সবাই বলেন, সত্য করে বলেন, ভয় খাবেন না, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনছে? জোরে বলেন, স্বামীর কথা শুনছে? শুনেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে? অনেকে ভয়ে কথা বলছে না যে পার্সি ম্যাডাম আছে। অধিকাংশ মেয়েরা স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামীর কথা শুনছে গো? যে নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ-ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে তার দিয়ে ইচ্ছা বন্দি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকার, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে, এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। আল্লাহ নবী বলে, যে মেয়েটা স্বামীর কথা মতো চলবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন একটা কথা জিজ্ঞাসা করবো, একটু উত্তর দেন তো, এখন মেয়েদের বেশি ডিভোর্স হচ্ছে কেন, কেউ বলতে পারবে? স্ত্রীর লিগে টাকা দিছে, ওই লিগে ডিভোর্স হচ্ছে বেশি, একটা গেল। আর কেউ কিছু বলবেন? আমরা রাস্তায় চলি, উকিলদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে। আপনি মালদা কোর্টে একবার খবর নেবেন, উকিলদের সঙ্গে পরামর্শ করবেন। যত কারণ আছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ, এদিকে দেখেন, আগেকার মেয়েরা স্বামীর মুখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা করত। ঠিক বুঝছি না? জোরে বলেন। আর এখন আপনার বউকে যদি একবার কথা বলেন, একটা তো আপনার বউ বলবে 5টা। ঠিক বুঝছি না? জোরে বলেন। এরা বুঝে না? ঠিক বুঝছি না? ইনি তো আমার নিজের লোক, দিনাজপুরে এক জালসাতে গত বছরকার কথা বলছি, হরিরাম, একদম মেয়েরা গিট 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 করছে, পর্দা টর্দা কিছু দেওয়া নাই, এরকম প্রজেক্টর নাই, একদিকে ছেলেরা একদিকে মেয়েরা। সভাপতি আমাকে বলছে, মাওলানা সাহেব মেয়েদেরকে চুপ চুপতে বলে, চুপ চুপতে বলে। তো আমি বলছি যে আপনারই পা ধরছি, আপনি চুপ থাকেন, ওরা তো লোকের, ওরা আমার কথা শুনবে। আমার নিজের বউকে যদি একবার চুপ করতে বলি তো 22টা কথা বলছে, আর লোকের বউ আমার কথা শুনবে, মার খাওয়ার তাল নিয়েছেন নাকি? আপনি চুপ করে থাকেন। আপনার স্ত্রীকে যদি আপনি একবার চুপ করতে বলে, তখন আপনাকে বলবে কেন আমার কথা ভালো লাগে না, আমার কথা বিরক্ত লাগে, উল্টা অ্যাকশন নিচ্ছে। ঠিক বুঝি না? উল্টা অ্যাকশন। আল্লাহু আকবার। একটা ঘটনা বলবো, 2 মিনিট লাগবে। আচ্ছা, আপনাদের কি কষ্ট হয়েছে? আছেন তো ইনশাআল্লাহ? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন, তার নাম শুনেছেন আপনারা? আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনাকে বলা হতো কোরআনের পাখি। তিনারা যারা শুনেছেন তারা জানেন, টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, সবকে দেখিনি। তবে মনে খুব আশা ছিল আল্লাহর দুনিয়াতে যদি তিনার সঙ্গে দেখা হতো। আল্লাহর কাছে আশা আছে জান্নাতে যেন আল্লাহ তার সঙ্গে একবার মোলাকাত করায়, একবার বলুন আল্লাহুম্মা আমিন। তো দেলোয়ার হোসেন সাঈদীর একটা কথা আপনাকে নকল করে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরে বুঝেন। উনি একদিন মেয়েদের বক্তব্য রাখছিলেন, মেয়েদের একটা কাগজ দেন, একটা কাগজ দেন, ওইটাই বইটা হ্যাঁ দেন। তো এক বুড়ি গেছে থালা মাছতে, আপনাদের যে নদী আছে, বুড়ি থালা মাছতে গেছে, ওর পোঁতা ছিল নদীর উপরে, বল খেয়েছে, প্লাস্টিকের বল, আর বুড়া চায়ের দোকানে খবরের কাগজ পড়ছে। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানি গেছে। আমার দিকে দেখে
বুড়ি যখন পড়ে গেছে ওর পোতা দেখলো দাদি পানিতে পড়েছে, পোতা মারলো ওর চায়ের দোকানে বুড়াকে দিয়ে বলছে, ও বুড়া, খবরের কাগজের খবর পরে শোনো, নিজের খবর লাও, তোমার কথা কইছে কেন বে দাদু, কেন বে কইছে কেন, নিজের চোখে দেখলাম দাদি থালা মাছতে মাছতে পানিতে পড়ে গেছে, ওই ভাদর মাসের নদী পানি খাইতে বুড়া খবর বগলিতে কাগজটা নিয়ে পোতার হাত ধরে বলছে, চরে ভাই খবর করে দেখা, তো দাদি লাশটা বার করতে হবে, জানাজা তো করতে হবে, জানাজা করতে হবে জোরে বলে। এবার দাদু পোতাতে নেমেছে নদীতে, আর নদীর পানি, এবার দুজন লাশ খুঁজতে খুঁজতে বুড়া উজানে লাশ খুঁজছে, উজান মানে উপর দিকে লাশ খুঁজছে। আচ্ছা আপনারা বলেন লাশ কি উপরে পাওয়া যায় উজানে না ভাটিতে? সবাই বলে ভাটিতে পাওয়া যায়। এ বুড়া লাশ খুঁজতে 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 উপরে উজান দিকে গেছে, তখন কথা বলছে, এ দাদু, বুড়ি পানিতে পড়ে গেছে বলে টাওয়ার হারিয়ে গেছে, নেটওয়ার্ক কাজ করছে না। তখন বুড়ার ঘরে দাঁড় করে কেন বা দাদি পানিতে পড়েছে, আপনি উপরে উড়ানে খুঁজছেন, এটা আপনার হুঁশ হচ্ছে? পানি দৌড়ছে, ট্রেনের মতন দৌড়ছে, আপনি ভাটিতে খুঁজছেন। তখন বুড়া কইছে, এই 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 বুড়িটা তোর না আমার, সালা পোতা তো বিরোধী করে গেল। তো কইছে দাদু আপনার, বলে শোন, ওকে 52 বছর হয়েছে বিয়া করা। সবাই বলে কত বছর? কো 52 বছরে যেদিনই যেটা বলেছি তার উল্টা চলেছে, আমার কথা সোজা চলে না। এ বুড়ি মরেও সোজা যাবে না, উল্টাই পাবি। চ এর নাম নারী, এটা হাসার কথা নয়। আল্লাহ কোরআনে বলছেন নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 চলা। কেন? ওদেরকে আল্লাহ তৈরি করেছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে, ও মাল তৈরি হয়েছে বাঁকা হাড় দিয়ে, ও সোজা চলবে। হ্যাঁ এদিকে দেখেন, আপনারা রিকশা দেখেন নি আগে? এরা কথা বলেন, এই রিকশা দেখেন নি আপনারা? ভ্যান আসে না এখন? রিকশার ভ্যান দেখবেন খালি বাঁ দিকে টাল মারবে, জানা নাই? মাল টানবে কিন্তু রিং টাল, খালি টাল মারবে বাঁ দিকে। তো আল্লাহ মেয়েদেরকে পুরুষদেরকে একটা করে রিকশা দিয়েছে, টাল মার্কা রিকশা। যতদিন সংসার করবে টাল সুজা করে 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 চলতে হবে। আল্লাহ কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, তোমরা মরার ওদেরকে ওসিয়ত করে 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 দুনিয়া করো। কেন? মেয়েরা তিনটা জিনিস কোনদিন মনে রাখতে, সবাই বলেন পারে না। আপনাকে বাস্তব কথাগুলোর মধ্যে একটা আয়াত বলছি এখন, তিনটা কথা মনে রাখতে পারে না। কোনটা কোনটা? এক, বাচ্চা হবে, পশু পশু আর কাঁদছে, নানি এসে দাদি এসে বন্ধু ধরতে হবে, একদম কাঁদছে। বাচ্চা যে হয়ে গেল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে মায়েরা প্রসব বেদনা মনে রাখতে, ঠিক বলছি না? জোরে বলে। আর আপনি স্বামী 2 নম্বরটা দেখেন, আপনি স্বামী মারলেন 3 চড়, একদম রেগে গেছে, মিন 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 করে কাঁদবে। জালালপুর জালসা থেকে যদি খেলে গরম গরম জিলাপি বাড়িতে নিয়ে যান, জি মেরা স্বামীর মার মনে রাখতে পারে না। 3 নাম্বার, যতই কোরআন হাদিসের কথা বলেন, ওসিয়ত করেন, ভালো ভালো কথা বলেন, খালি মিট করে হাসবেন। হ্যাঁ আমি জানি, খালি তোমার বাপ খালি বলেছে, আমার বাপ কি বলে, মনে হবে যে এর চেয়ে বড় আল্লাহ বলি কেউ নাই। আধা ঘন্টা পর দেখবেন যে মাল তার কাটা ছিল তার কাটাই আছে, মাল সোজা চলবে না। ঠিক বুঝি না? হ্যাঁ না? আল্লাহ কোরআনে বললেন, শোনো, আসিয়ার কথা কোরআনে আল্লাহ তুলেছেন সূরা তাহরিমের ভিতরে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের নাম ফেরাউন। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমাকে আল্লাহ বলে মেনে নে, আমি আল্লাহ। আসিয়া বলছি না, আপনাকে স্বামী বলে সম্মান করব, আল্লাহ মানব না। আসিয়ার বাবা মা চলে এলো, বলল বেটি জামাইকে খোদা মেনে নাও, আল্লাহ মেনে নাও, সুখের সংসার হবে। না আমি আল্লাহ মানবো না। এবার আসিয়ার বাবা মা বলল, তোকে ত্যায্য পুত্র করলাম, তো আমার বেটি নয়। আমি শর্টে বলছি ভাইয়েরা, এবার আসিয়ার স্বামী ফেরাউন, আসিয়ার বাবা মা বলল জামাই খোদা ফেরাউন, বেটিকে ত্যায্য পুত্র করলাম, তোমার বিবিকে তোমার যা মন চাই তুমি তাই করো। হে আমার মায়েরা, ফেরাউন কঠোরভাবে নির্যাতন করেছিল।
আসিয়ার হাতে পা বেঁধে দিয়েছিল, কেউ বলেছেন কাঁটার উপরে শুইয়ে দিয়েছিল। আসিয়া কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, রব্বে বিনি লিকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জালেম সমাজ, জালিম কওম, জালেম সম্প্রদায়, জালেম স্বামী, আল্লাহ বাপের বাড়ির দরজা থেকে বঞ্চিত হয়ে গেলাম, স্বামীর বাড়ির দরজা থেকে বন্ধ হয়ে গেলাম। আল্লাহ তোমার জান্নাতের দরজাটা আমার জন্য খুলে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন। আল্লাহ সত্য আসমানকে কাঁপিয়ে বলেছিলেন, আসিয়া রে, তোর বাবার বাড়ির দরজা বন্ধ, স্বামীর বাড়ির দরজা বন্ধ, তো আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবতার খোলা আছে রে। অতএব মায়েরা শুনে নাও, স্বামীর ইতাআত করো, স্বামীর অনুসরণ করো, অনুকরণ করো। তবে স্বামী যদি কোরআন হাদিসের বহির্ভূত কথা বলে, বাইরের কথা বলে, তার কথা মানিও না। তবে স্বামী যদি ন্যাংরা হয়, রিকশা চালক হয়, গরিব হয়, তুমি তোমার স্বামীকে সম্মান করো, স্বামীর মুখে মুখে তর্ক করিও না। নবী বলেন, যে মেয়েটা স্বামীর কথাই দুনিয়া গড়বে, ওই মেয়েটা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। পঞ্চায়েতের কাগজ আছে, এটা পড়ে বললাম, আপনারা ভয় খাবেন না যে কালেকশন করতে হবে, পালাই। আমি ওরকম লোক লাই ভাই, লোক চলে গেলে আমি বক্তব্য রাখি না, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। আমরা একটু আসি, আছেন তো ইনশাআল্লাহ? একটু ইনশাআল্লাহ বলে, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। কিছুক্ষণ বসেন, এটা মাদ্রাসার জালসা, আর এটা তাজেল ভাই এখানে আছে। আমি পর্বত 3 বার আসছি, মাদ্রাসার প্রতি আমার একটা দায় আছে বা দায়িত্ব আছে, কিন্তু আপনারা এখন বসে বসে আদায় করেন। এবার আপনি পুরুষ কেন, পুরুষদের ব্যাপারে বলতেই পারলাম না, তার আগে পঞ্চায়েতের কাগজ পকেটে ঢুকে গেছে। এর পুরুষ কেন আপনি, এই চল 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 বাড়া, গুজুর গুজুর মেলা খেলা করছিস, চল চল তালবিলি ঘুমিয়ে যাও, যাও, আমাদের এটা ঘুম এখন জরুরি। তোমার এখন বিয়ে হয়নি, বউ হয়নি, যাও যাও, বউ তুমি এই কথা শুনো, আমার দিকে শুনে নেবেন। আপনি পুরুষ কেন একটু বলি, পুরুষদেরকে আমরা একটু আছি, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। ওটা বাজে দেখি, 35 বাজে, 34 বাজে, তাহলে একটা বাজতে, এই দুটো বাজতে কমেনি বাকি আছে, 26 মিনিট বাকি আছে। আপনারা উঠিয়েন না, এটা আবেদন করি। আপনি পুরুষ কেন, খালি এইটা আপনাকে বলবো, বাস, আর বেশি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তুমি পুরুষ কেন, আল্লাহ বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলাল নিসা। এই বাবা তালবিলি উঠিও না, বস বস, তোমরা একটা একটা করে উঠলে তো এরা আরো পালাবে। আল্লাহ বলেন, হে পুরুষের দল, তোমাদেরকে নারীদের অভিভাবক বানালাম, গার্জেন বানালাম কেন? আল্লাহ বলেন, পুরুষ তোমরা নারীদের গার্জেন, তাহলে আপনি গার্জেন কেন? আল্লাহ কোরআনে বলে, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, খরচা করার দায়িত্ব নারীদের পেছনে। একটু বলুন আমার সঙ্গে বলুন, তাহলে ইনকামের দায়িত্ব পুরুষদের, সবাই বলুন ইনকামের দায়িত্ব কার? পুরুষদের। খরচা করবো কাদের পেছনে? মেয়েদের, স্ত্রীদের জন্য। তাহলে আপনি কষ্ট করেন, কামাই করেন, খরচা করবো আমরা কার জন্য? স্ত্রীর জন্য। নাকি বাবু কিনা? অবশ্যই পাবেন, কিন্তু এটা দুঃখ আছে। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, কোটা কোন জায়গায় জানেন, আমরা কষ্ট করি। এই যে আমি আব্দুর রহমান আজকে এখানে এসেছি, রাতকে দিন করতে হয়েছে, দিনকে রাত করতে হয়েছে। আপনি আইসক্রিম বিক্রি করেন, ধান কাটেন, মরিচ কাটেন, আপনি কষ্ট করেন, বিবি সন্তানের জন্য তো করেন। এটা হ্যাঁ বলে না? আমরা আমাদের কষ্টের টাকা স্ত্রীদের সাবান কিনে দিই, শ্যাম্পু কিনে দিই, তেল কিনে দিই, মেকআপ কিনে দিই, কিন্তু আপনারা বলেন আমাদের স্ত্রীরা আমাদের জন্য কোনোদিন সাজে? সবাই বলেন সাজে? আপনি মেকআপ কিনে দিয়েছেন, আর আপনার ওই মেকআপ মাখানো বউ দেখে মজা মারছে রাস্তার টুকটুকি ওয়ালা। ঠিক বুঝি না? জোরে বলেন। কারণ এখনকার মায়েরা তো স্বামীর জন্য সাজে না। যেদিন আমি আব্দুর রহমান বাড়িতে থাকবো, আমার স্ত্রী সবচেয়ে পুরাতন জামা যেটা ওটা পরবো, মনে হচ্ছে পাগড়ি পাগড়ি লাগে। আর যেদিন দেখবেন বাড়িতে বিহাই এসে দামি শাড়িটা পরবে। ঠিক বুঝি না?
আল্লাহ বলেন, হে নারীগণ, তুমি ইনকাম করো, তোমার পুরুষ ইনকাম করে তোমার পেছনে খরচা করে। নারী তুমি পুরুষদের জন্য, তোমার স্বামীর জন্য সাজবে। আল্লাহ তোমার উভয় জনকে আল্লাহ নেকি দিবে। আল্লাহ কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে জান্নাত দেবে। তাহলে পুরুষ তুমি পুরুষ কেন? এক নাম্বার ইনকাম করা। দ্বিতীয় নম্বর শুনে নাও, তোমার অধীনে তোমার বোন বাস করে, তোমার অধীনে তোমার বেটি বাস করে, তোমার অধীনে তোমার স্ত্রী বাস করে, তোমার অধীনে তোমার মা বাস করে। এদেরকে তুমি কন্ট্রোল করো, ইসলামের পথে পরিচালনা করো। এ হলে তুমি হবে কামিয়াব, কামিয়াব, কামিয়াব। যারা মোবাইল নিয়েছেন একটু রেকর্ডিং করেন, যারা খাতা নিয়েছেন লিখে লেখেন। আজকের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, কার কার সঙ্গে পর্দা করতে হবে, কার কার সঙ্গে পর্দা করতে হবে না। যারা মোবাইল নিয়েছেন রেকর্ড করবেন, যারা খাতা কলম নিয়েছেন লিখে নেবেন, কার কার সঙ্গে পর্দা হবে, কার কার সঙ্গে পর্দা করতে হবে না। কোরআন থেকে একটা একটা করে বলবো, আয়াতটা সম্পূর্ণ বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ বলেন পর্দা তোমাদের জন্য ফরজ। হে মায়েরা, কার সঙ্গে পর্দা নাই একটা একটা করে বলছে। এক নাম্বার, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে বিবিদের কোনো পর্দা না। স্বামী স্ত্রীতে পর্দা আছে? সবটি লোক বলে পর্দা আছে। স্বামী স্ত্রীতে পর্দা নাই মানে গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রী যদি উলঙ্গ হয়ে একটা ঘরে থাকে তো কোনো গুনাহ হবে না। এরপরে যে পুরুষগুলোর কথা বলবেন কোরআন, ওদের সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। ওগুলো হলো স্বামীর বাপ, শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই। তবে বৌমা যদি ইয়াং হয়, যুবক হয়, হে বৌমা তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করিও না, তোমার শাশুড়ির সঙ্গে তুমি খিদমত করো। নহলে তোমরা স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত করো। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, পেশাব পায়খানা লুঙ্গিতে হয়ে যায়, তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তুমি শ্বশুরকে সাবান দিয়ে দাও, গোসল করিয়ে দাও, তেল মাখিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন বাপ বেটি কোনো পর্দা নাই, নিজের বাপের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। কিছু 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 বেটি ছেলে বেহায়া, নিজের বাপের সঙ্গে কথা বলে, মুখের উপর ওড়না থাকে না, আছে না? নাই, মাথায় ওড়না নাই, এরকম মেয়ে নাই। বাপের সামনে ওড়না দিয়ে কথা বলতে হবে, তুমি সাবালিকা হয়ে গেছে, বুকে ওড়না লাগবে, মাথায় ওড়না লাগবে, পর্দা নাই। ঠিক আছে, বাপ বেটিদের কোনো পর্দা নাই। এরপর নবী বললেন শুনে নাও, তোমার ছেলের সঙ্গে তোমার কোনো পর্দা নাই। আল্লাহ বলছেন কোরআনে মা বেটার কোনো পর্দা নাই। এরপর আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা আর স্বামীর বেটা পার্থক্য আছে? আছে, জানেন না? নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে এটা তোমার বেটা। স্বামীর বেটা বলতে স্বামীর যদি আরো স্ত্রী থাকে, ওদের ঘরে যেগুলো ছেলে হবে ওগুলো তোমার বেটা। ওগুলোকে চুমা দাও, আদর করো, স্কুলে দাও, গোসল করিয়ে দাও, সাবান দিয়ে দাও, তেল দিয়ে দাও, মা তোমার কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের মায়ের পেটের এক ঔরস একই গর্ভের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, সবার সঙ্গে পর্দা ফরজ, ওদের সঙ্গে পর্দা করতে হবে। নিজের মা, নিজের বাপ, এরকম ভাই বোনে কোনো পর্দা নাই। নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নাবালক, যারা নারী কি জিনিস এখনো বুঝে না, হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন? এখনকার যারা হিজড়ে ওরা বেটা ছেলে, ঠিক বুঝি না? ছেলেরা হিজড়া ছিলাচ্ছে। আল্লাহ,
এখনকার হিজরা নাচছে, গাইছে, ডান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। এরপরে কোরআন বললেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নয়। এবার হাদিসের ভিতরে বললেন দাদুর সঙ্গে তোমার কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। এরপর নবী বললেন নানুর সঙ্গে কোনো পর্দা নাই, তোমার মায়ের বাবার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। এরপরে নবী বললেন ভাতিজার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে, নিজের মায়ের পেটের ভাইয়ের ছেলে, ওই ভাতিজার সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে নারীগণ, তোমরা বাড়ির ভিতরে থাকবে, তোমরা ঘরের ভিতরে থাকবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে নারী তোমরা বাড়িতে থাকো। সূরা আহজাব 33 নম্বর আয়াত। তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে যাও না। ভাইজান দেখতে 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 কম বেশি পৌনে 2টা বেজে গেল। এখন আপনাদেরকে দুটি কথা বলবো, একটু দোয়া করব। ভাই চাদরওয়ালা ভাই আর উঠিয়েন না, এখন ঘড়িতে বাজে পৌনে 2টা, ঠিক 25 মিনিট টাইম আপনাদের কাছে চাইলাম। 25 মিনিটের পর 1 সেকেন্ড আপনাকে বসতে দেব। চলে চলে আমার মা 25 মিনিট টাইম আপনারা বসেন, 25 মিনিট পর আপনারাও চলে যাবেন, আপনাদেরকে রুকবো না। আমরা 25 মিনিট বসবো। একটু সবাই জোরে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। পেছনের লোক বলো না, আরেকবার বলো নারায়ে তাকবীর। 25 মিনিট টাইম কেউ উঠবেন না, আর 25 মিনিট পর আমি আপনাকে বসতে বলবো না। আচ্ছা দেখেন টাকা দিয়ে চলে গেল, দেন আমাকে। ওটার নাম কি ছিল ভাই? এ মিঠুন ভাই, আপনি একটু মুসাফা করবেন না? আপনি আমাকে এত ভালোবাসেন আর আপনি এমনি পালিয়ে গেলেন। হ্যাঁ সত্য করেছি, দেখেন 10,000 টাকা দিয়েছে। আমি ওকে অপমান করব না, ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। তা আপনারা উঠিয়ে আমি দোয়া করব বা দোয়া নিয়ে যাবেন। 25 মিনিট 1 সেকেন্ড বাড়াবো না ইনশাআল্লাহ। 10,000 টাকা কম নয়, ও 1 বছর আগে ওয়াদা করেছিল, ওটা পূরণ করলো। আল্লাহ ভাইয়ের কামাই রুজিতে যেন বরকত দেয়। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আমিন। আপনার ছেলে মেয়ে কয়টা? 3টা। তা আপনি বন্দে ভারতের মতন পালাইছেন, কি ব্যাপার? আপনাকে ডেকে নিয়ে এলাম এত কষ্ট করে। আল্লাহ, ঠিক আছে বস বস বস। 3টে ছেলে, মা বাবা আছে আপনার? আচ্ছা আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে নিয়ে পৃথিবীর সংসারে তুমি সুখ শান্তি দিও। বলুন আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলুন। আল্লাহুম্মা মাকসির মালাহু, আল্লাহ তুমি তার মাল দৌলতে বরকত দাও। বলুন আল্লাহুম্মা আমিন। খালি এখানে 10,000 টাকা আমার হাতেই থাকুক, আমি দোয়া করব। একটা খালি কথা বলবো, এখানে অনেক মানুষ আছে যার হয়তো মা কবরে চলে গেছে। আজকে একটা জানাজা হলো, আজকে একটা জানাজা হলো, এই জলসা রানিং জলসাতে জানাজা হলো। পৃথিবীতে কে কখন মরবে আমাদের কারো কোনো জানা নাই। সেকেন্ডের কোনো ভরসা নাই, সেকেন্ডের ভরসা নাই। আমি কয়েকটা জলসাতে বলেছি, আজকে আবার বলবো। মুর্শিদাবাদের রানীতলা থানাতে একটা জলসা ছিল আমার, তেতুলিয়া। রাত প্রচুর কুয়াশা, জলসা জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখছিলাম। হঠাৎ করে মেয়েদের প্যান্ডেল থেকে কান্নার আওয়াজ, একদম হইচই শুরু হয়ে গেল। আমি কমিটির লোককে বললাম ভাই দেখেন কি হলো? দেখছি জাহান্নামের কথা শুনতে শুনতে একটা মেয়ে এই প্যান্ডেলেই সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরতরে বিদায় হয়ে গেছে। আল্লাহ, আপনি যে কালকে বাঁচবেন, যে ছেলেটা আজকে মারা গেছে ও ভেবেছিল যে আজকে মরে যাবে, কিন্তু চেষ্টা করেছিল যে আজকেও জালসাতে থাকবে, বক্তব্য শুনবে, খাটাখাটি করবে, মেহনত করবে। আমাদের মুহূর্তে কি হতে পারে আমরা কেউ জানি না। তাই ভাই ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে ভাই